চরমোনাই চলে ভারতের টাকায়, আব্বাসি চলে ভারতের টাকায়, কুয়াকাটা চলে ভারতের টাকায়, জমিয়ত চলে ভারতের টাকায়, কওমির অংশ চলে ভারতের টাকায়। গ্যারান্টি দিলাম আমি। ইংরেজের টাকা খেয়ে যে লোকটা জীবন যাপন করে সে আমাদেরকে বলছে আমরা কমে আলেম সমাজ নাকি ভারতের দালাল। ভারতকে যে আমির জামাত কষ্ট দিতে চায় না, এই সমস্ত নিউজ কিন্তু তার কাছে যায় না। দর্শক, এই যে একটা লোক যার বক্তব্য আপনারা শুরুতে শুনলেন, সে সম্ভবত ইউএসএ থাকে এবং ইংরেজদের টাকায় সে পরিচালিত হয়। বাংলাদেশের রাজনীতি নিয়ে ইসলামিক স্কলারদেরকে বিভিন্ন সময় সে ভারতের দালাল, রয়ের দালাল, এজেন্ট এই সমস্ত মন্তব্য করার চেষ্টা করে। আপনারা একটা ভিডিও দেখেছেন, চলুন আর একটা ভিডিও দেখে আসি। একটা গ্রুপ ইসলামিক সংগঠন নন স্টপ জামাতের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, হঠাৎ তারা এখানে জামাত হঠাৎ ইস্যু হয়ে গেল কেন? ভারতীয় হাইকমিশন টাকা দিচ্ছে, যে কোনো কিছু হতে যাচ্ছে বাংলাদেশে। আওয়ামী লীগ যখন একটা মুভ করবে খুব রিসেন্টলি, জুলাইতে পতন, জুলাইতে ফিরে আসার চেষ্টায়, এটা বলে রাখলাম, মাথা রাখবেন। এই ভিডিওতে সে পরিষ্কারভাবে ইসলামিক দলগুলোকে বা আলেম সমাজকে, কওমে ওলামায়ে কেরামকে সরাসরি ভারতের দালাল বলছে। কেন? এই সময়ে এসে জামাতের বিরোধিতা করাই হচ্ছে ভারতের দালাল হওয়ার প্রমাণ, ডকুমেন্ট সে এভাবে বলার চেষ্টা করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জামাতের বিরোধিতা করলে যে করবে সে হয়ে যায় কি, ভারতের দালাল। এবার আসেন, এই সার্কেল যারা আছে, ইউএসএ থাকে, বিভিন্ন দেশে থাকে, বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব পটো কথা বলে, তাদের মধ্যে একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেন কোন চরিত্রের লোক সেটা একটু পরে দেখবেন। চলেন সাংবাদিক ইলিয়াস হোসেন জামাতকে নিয়ে কি মন্তব্য করে দেখে আসি। এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি। এখানে স্পষ্টভাবে সে বলল যে জামাত আর আওয়ামী লীগ এদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এবার বলেন সাংবাদিক ইলিয়াস হোসেনও একজন ভারতের দালাল? আচ্ছা, এটা নয়, এটা বাদ দেন, এই বক্তব্য তো একটা আছে, আর একটা বক্তব্য দেখাই। আমি বলেছি জামাতের যে নায়েবে আমির আছেন, ওই যে তাহের সাহেব, এই তাহের হচ্ছে রয়েল লোক। এই বক্তব্যতে সাংবাদিক ইলিয়াস হোসেন পরিষ্কারভাবে জামাতের নায়েবে আমির সম্পর্কে বলল যে উনি হচ্ছে রয়ের দালাল, রয়ের এজেন্ট। তাহলে এবার বলেন, সাংবাদিক ইলিয়াস বলছে জামাতের আমির বা কেন্দ্রীয় নেতারা হচ্ছে রয়ের এজেন্ট, আবার এই লোকটা আমাদেরকে বলতেছে যে যারা জামাতের বিরোধিতা করবে তারা হচ্ছে রয়ের এজেন্ট। আশ্চর্য ব্যাপার। মানে তাদের যে ফ্রেন্ড সার্কেল, যা ওই লেভেলে যারা কথাবার্তা বলে, একজন বলে জামাত রয়ের এজেন্ট, আর একজন বলে জামাতের বিরোধিতা করলে রয়ের এজেন্ট। এখন জামাতের বিরোধিতা করলে যদি রয়ের এজেন্ট বা ভারতের দালাল, এক কথা ভারতের দালাল, রয়ের এজেন্ট বিষয়টা একই আর কি। তো জামাতের বিরোধিতা করলে যদি আমরা ভারতের দালাল হয়ে যাই, তাহলে আমি প্রশ্ন করতে চাই যে ভাই, তাহলে সাংবাদিক ইলিয়াস হোসেনকে কী বলবেন? সেও তো তাহলে রয়ের এজেন্ট হয়ে যায়, সেও তো তাহলে ভারতের দালাল হয়ে যায়, কারণ সে তো জামাতের বিরোধিতা করে অনেক ক্ষেত্রে, অনেক কাজে। আমরা দেখেন আদর্শিকভাবে জামাতের বিরোধিতা করে, কোনো রাজনৈতিক কারণ না। কমি অঙ্গনের বড় একটা অংশ যারা রাজনীতি করে না, তারাও আদর্শিক কারণে জামাতের বিরোধিতা করে। আমাদের সাথে তাদের মাসলাকেন্দ্রিক দ্বন্দ্ব আছে, সেটা তারা রাজনীতি শুরু করার আগে, মওদুদী সাহেব যখন রাজনীতিতে জড়ান নাই, তখন থেকে মওদুদী সাহেবের সাথে কওমি ওলামায়ে কেরাম বা দেওবন্দি ধারার আলেম সমাজের একটা বিশাল বিরোধ আছে, রাজনৈতিক কেন্দ্রিক নয় বরঞ্চ মতাদর্শিক কেন্দ্রিক। সো এই প্রেক্ষাপট আমরা জামাতের বিরোধিতা করি। এবার জামাতের বিরোধিতা করলেই যদি আপনি বলেন রয়ের এজেন্ট, এটা মানে কি? এটা কোন ধরনের কথাবার্তা? বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে নিয়ে সে বলছে রয়ের এজেন্ট, সে বলতেছে এরা ভারতের দালাল। ভারতের দালাল কীভাবে হয়? কোন কথায় আপনি সাব্যস্ত করতে চাচ্ছেন জামাতের বিরোধিতা করলে? তো জামাতের বিরোধিতা সবচেয়ে বেশি করে বিএনপি। তো বিএনপিকে বলে না কেন ভারতের দালাল? কারণ তখন তো আর পেটে ভাত থাকবে না, তখন তো আর মানে ওইভাবে কথা বলতে পারবে না, তখন তো তাদের সমস্ত ভণ্ডামি প্রকাশ হয়ে যাবে, তাই না? অর্থাৎ বিএনপিকে কিছু বলবে না, বিএনপি যতই জামাতের বিরোধিতা করুক কিচ্ছু বলবে না। কিন্তু আমরা যখন আদর্শিকভাবে বক্তব্য দিই, তখন এটা নিয়ে খুব এদের চুলকানি শুরু হয়ে যায়। আচ্ছা, এবার আপনার উনি যে বললো যে চরমোনাই হচ্ছে রয়ের এজেন্ট বা ভারতের দালাল, এবারে দেখেন আমাদের জামাতের সেক্রেটারির বক্তব্য শুনি। জামাতের একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন, আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। জামাতের সেক্রেটারি এখানে কি বললো যে চরমোনাই সাহেবের মতো আল্লাহওয়ালার বিরুদ্ধে যা করে, মানে এদের বিরুদ্ধে তিনি একটা বক্তব্য দিলেন। এখন এই লোকটার কি হবে বলেন তো দেখি, এই লোকটার অবস্থানটা কি হবে? তো যেটা আমরা বুঝতে পারলাম, ওভারঅল এদের মতাদর্শের বাইরে গেলে সে দালাল হয়ে যায়। দেখেন আপনার ইনকিলাব মঞ্চ নিয়ে সে একটা বক্তব্য দিয়েছে, দেখেন ইনকিলাব মঞ্চ বাচ্চা আজকে খমিনের জন্য যে মিছিল বের করেছে, ইনকিলাব মঞ্চকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ব্যান করে দেওয়া দরকার। ইনকিলাব মঞ্চকেও সে এইভাবে কটূক্তি করে বক্তব্য দিচ্ছে। তো এদের হচ্ছে মানে এর মতাদর্শের বাইরে কেউ গেলে, কারোর সাথে এর মতের মিল না হলে সাথে সাথে সে দালাল হয়ে যায়। এই নলেজে মূলত এরা চলাফেরা করে, মানে এদের অবস্থানটাই এটা। যখন কেউ তাদের মতাদর্শের সাথে অ্যাটাচড হবে না, তাদের ব্যক্তিগত মতাদর্শের সাথে কোনো একটা বিষয়ের সাথে একমত হবে না, তখন ওই লোকটা হয়ে যায় সাথে সাথে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট।
এটা ছাড়া এদের কোনো মন্তব্যই নেই। এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কখনো প্রায়োরিটি দিই না, আমরা এদের কথা বোঝার বলার মানে এদের কথার আমরা কখনো দাম দেওয়ার চেষ্টা করি না, কারণ এদের আসলে মন মানসিকতা হচ্ছে এগুলোকে এক ধরনের মানসিক বেকারগ্রস্ত বলা হয়। এগুলো হচ্ছে কনফিউজড রোগী, অর্থাৎ সে কী করবে না করবে সে নিজেই কনফিউজড, নিজে জানে না। আজকে এ দালাল পরশু ও দালাল। দেখবেন সাংবাদিক ইয়ের হোসেন কী করে, এই যে একটা বক্তব্য দেখলেন না, জামাতের নাইবে আমিরকে রয়ের দালাল বললো, আবার জামাতের নাইবে আমির সাথে দেখা করতেছে, মিটিং করতেছে, কাহিনি কি ভাই? মানে এরা যখন জামাতের সাথে কোনো ক্ষেত্রে হয়তো হলো না, কোনো সমস্যা হলো, তখন জামাতকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিল। পরে জামাত থেকে সুযোগ সুবিধা পেয়ে আবার জামাতকে ভালো হিসেবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলো, জামাতের ভোটের ক্যাম্পেইনও করছে। সো এদের ব্যাপারে অবশ্যই একটি মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।